আজকে যে বইটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি আদিত্য মজুমদার সিরিজের একটি বই, মৃত্তিকার মৃত্যু। লেখক অভিরূপ সরকার। বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। আমার কাছে বইটির দ্বিতীয় মুদ্রণ ২০২৪ ডিসেম্বরে যে মুদ্রণটি প্রকাশিত হয়েছে সেটি আর কি আছে। এটি প্রথম প্রকাশ জানুয়ারি মাসে, ২০২৪-এরই জানুয়ারি মাসে। বইটির পুরো পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ২৭২ পেজের এই বইটি, এবং এটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত। মৃত্তিকার মৃত্যু এমন এক গল্পটি আমার কাছে ভীষণ কি বলবো, কমপ্লিকেটেড লিখেছে উপন্যাসটি। আদিত্য মজুমদার সিরিজ। আদিত্যর কাছে উপন্যাসটির গল্পটি হচ্ছে এরকম যে আদিত্যর কাছে তার লালবাজারে যে ওসির যে আদিত্যর যে বন্ধু ওসি গৌতমের ফোন আসে যে সেই একজন ছেলেকে পাঠাচ্ছে তার কেসটা দেখার জন্য। ছেলেটি অলরেডি ৩ বছর জেল খেটেছে এবং তারপর সে বেল পেয়ে মুক্ত হয়েছে আর কি, জেল থেকে ছাড়া পেয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা এরকম যে কলকাতার একটি ফ্ল্যাটে এক স্বামী স্ত্রী মারা যায়, মৃত্তিকা আর তার স্বামী পার্থ। এই মৃত্তিকা ও তার স্বামী পার্থকে খুন করেছে হচ্ছে এই ছেলেটি, যে ছেলেটিকে গৌতম পাঠায়। অলরেডি যে খুনির দায়ে আর কি অ্যারেস্ট হয়েছে এবং জেল খেটেছে। কমপ্লিকেশনটা এই অবধি তো ঠিকঠাক। কমপ্লিকেশনটা এখানে আসে যে ওই ছেলেটি যাকে মৃত্তিকা সেন হিসাবে চেনে আর যার পরিচয় পাওয়া যাচ্ছে মৃত্তিকা সেন হিসেবে মারা গেছে, সেই মহিলা দুটি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ছেলেটি যে মেয়েটিকে ডেট করত তার নাম জানে মৃত্তিকা সেন, অথচ যে আসল মৃত্তিকা সেন অর্থাৎ মারা গেছে তাকে ছেলেটি চেনে না। এই ভীষণ কনফিউজিং ব্যাপার। একই নাম অথচ দুটো চেহারা। অথচ ওই মৃত্তিকার সাথে যে ফোনের মাধ্যমে ছেলেটি যোগাযোগ করতো, মেসেজ বলুন সমস্ত কিছু, সেই ফোনটি কিন্তু ওই মৃত্তিকা যে মারা গেছে তার বাড়ি থেকেই পাওয়া গেছে। তো সেখান থেকে পুলিশ আর কি সেই সূত্র ধরেই ছেলেটিকে অ্যারেস্ট করে। এবং বর্তমানে ছেলেটি একটু মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয় ভীষণ ভয় পেয়ে গেছে, এরকম একটা বিষয়। এই এতদিন জেল খেটেছে, একটা ওর বাবা একজন বড় ডাক্তার, তো সেই দিক থেকে সমস্ত কিছু নিয়ে মেন্টাল স্টেবিলিটি সে হারিয়েছে কিছুটা। ৩ বছর আগের ঘটনা, তার উপর এরম কমপ্লিকেটেড একটি ঘটনা। আদিত্য যখন আর কি শুরু করে তদন্ত করতে, প্রচুর জিনিস, প্রচুর প্রমাণ হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেগুলোকে রিকালেক্ট করতে করতে ঘটনাটির উন্মোচন তো ডেফিনেটলি শেষে হয়, সত্য ঘটনা সামনে আসে। এবং এই ঘটনার সামনে যে ঘটনাটা ঘটেছিল সেটা বেশ বড়সড় একটা কিন্তু ব্যাপার, আপনাকে নাড়িয়ে দেবে বা চমকে দেবে, এরকম একটা ব্যাপার। এই কনক্লুশনটা হয়তো পাঠক হিসেবে আমি নিজেই এক্সপেক্ট করিনি এরকম একটা কনক্লুশনে এসে লাস্টে আমরা পৌঁছেছি। বাট আমি যেটা দেখলাম, বইটির কাহিনীটি খুবই সুন্দর, কিন্তু এতটাই কমপ্লিকেটেড যে আপনাকে বেশ ধরে ধরে বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে। এবং একটা বড় উপন্যাস লেখার ক্ষেত্রে যেটা হয় যে শুধু তো একটা লাইনে চলে না, অনেক কটা লাইন এসে বা বলা ভালো অনেক কটা সুতো এসে জাল পাকিয়ে গেছে। তো সেই জালটা লেখক খুব ভালোভাবে পাকিয়েছেন এবং আমি বলব যে সুনিপুণভাবে সেটাকে ছাড়িয়েওছেন। কিন্তু এই বইটি পড়তে গেলে অসীম ধৈর্যের দরকার এবং ভাবনা, সেই জালটাকে আস্তে আস্তে প্রত্যেকটা সুতো ধীরে ধীরে খোলা, প্রত্যেকটার সাথে কানেকশনটা মনে রাখা, এটা কিন্তু একটা বেশ সময় সাপেক্ষ বা ধৈর্য সাপেক্ষ ব্যাপার। আমার ক্ষেত্রে এটাই মেইন প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে সেটা আমি বলছি। আমি বইটি একটানা পড়িনি। আমি খেপে খেপে পড়েছি। অর্থাৎ কিছুদিন পড়েছি, আবার স্টপ করে দিয়েছিলাম। তারপর আবার কিছুদিন পড়েছি। তো ফলে যেটা হচ্ছিল আমার পড়তে গিয়ে বারবার আমি বাধা পেয়েছি। কারণ আমি যখন অনেক সময় পিছনের যে আর কি কানেকশনটা সেটাই মনে করতে পারছিলাম না। তো আমি সাজেস্ট করব যারা এই বইটি পড়বেন তারা হচ্ছে একটু কানেকশানে রেখে রেখে পড়ুন। আমার মতো গ্যাপ দিয়ে দিয়ে পড়বেন না। যখন পড়বেন একদম একটানা পড়বেন। আমি বলছি না যে একবারে বসেই পড়ে উঠে পড়ুন, সেটা ডেফিনেটলি না। কিন্তু বেশি দিনের গ্যাপ দেবেন না। আমি যেটা দিয়ে ফেলেছিলাম, ফলে আমার কিন্তু ধরতে অনেক সময় অসুবিধা হয়েছে।
কারণ একসঙ্গে না প্যারালালি অনেক কটা ঘটনা চলবে। এক হচ্ছে বর্তমানের প্রচুর ঘটনা, অতীতের ঘটনা, ৩ বছর আগের ঘটনা, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জবা খিচুড়ি হয়ে যাবে নাহলে কিন্তু। সেজন্য আমি বলব যে গ্যাপ না দিয়ে ধীরে, ধীরে পড়তে থাকুন এবং প্রত্যেকটা ঘটনা মাথায় রাখবেন। কারণ একটা ছোট ভাইটাল জিনিসও খুব ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানে আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা আমার মতো, দেখুন আমরা আশা করছি আমি সব পাঠক-পাঠিকারাই যখন কোনো উপন্যাস, এই ধরনের থ্রিলার উপন্যাস পড়ি, আমরাও নিজেদের মধ্যে না ওই ক্লুগুলো নিয়ে সলভ করার চেষ্টা করি। আমি তো করি। সেজন্য আমি একটু মন দিয়েই পড়ি। তো সেইখানে আমি একটা এটা আমার ক্ষেত্রে ভীষণ নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দিয়েছিল যে আমার লাস্টে আর বইটা পড়তেই ভালো লাগছিল না। কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কি করি? আমি আরেকবার বইটা স্টার্ট করি এবং তখন আমি সমস্তটা কিছু বুঝতে পারছিলাম। যদি কারোর পড়তে গিয়ে মনে হয় যে হাফ পড়ার পর বা অনেকটা পড়ার পর যে আমি খেই হারিয়ে ফেলছি, দেন আমি বলব সেটাকে আবার রিস্টার্ট করুন। আরেকবার আপনি শুরুর থেকে পড়ুন, আপনি খেই ধরে ফেলবেন। কোথায় কি আছে না আছে। কারণ যেহেতু গল্পটা ভীষণ কমপ্লিকেটেড, অনেকগুলো সুতো এক জায়গায় সা এখানে একটি উল্লেখযোগ্য বেকারি আছে, সেন বেকারি, তাদের ওখানে কি হয়েছিল না হয়েছিল, কে আসল মৃত্তিকা সেন, কে নকল মৃত্তিকা সেন, কি যে মানে গন্ডগোলের বিষয় এর মুস মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্ডগোলের বিষয়। এর একটা ক্যারেক্টার, ওর বাবার সাথে কি সমস্যা হয়েছিল, হচ্ছে ওর পাস্ট লাইফ, ওর বাবার পাস্ট লাইফ, সমস্ত কিছু নিয়ে আর কি আমি বলব জবা খিচুড়ি টাইপের একটা গল্প। তারপরে যে আদিত্যর যে ওয়াইফ কেয়া, তার একজন যে ইয়ে আর কি, সে যে স্কুলে কাজ করত, সেই স্কুলের একজন ভদ্রমহিলা, তার হচ্ছে আম ছেলে আর কি হসপিটালে ভর্তি হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে ভীষণ কমপ্লিকেটেড একটা স্টোরি। তো সেজন্য বলব যে একটু সময় নিয়ে একটু ভালোভাবে বুঝে তারপরে এই উপন্যাসটা পড়লে বা ধীরে, ধীরে উপন্যাসটা পড়লে ধীরে, ধীরে পড়ুন, কিন্তু আর কি ব্রেক না দিয়ে পড়ুন। আমি এটাই সাজেস্ট করব যারা পড়বেন এরপরে। বাদবাকি উপন্যাসটা খুবই সুন্দর। আমি যেটা এর আগেও বললাম যে লেখক যেভাবে আর কি সুতো জড়িয়েছেন, সেইভাবে কিন্তু সুতো ধীরে, ধীরে খুলেছেন এবং প্রত্যেকটা জটই মোটামুটি খুলে ফেলেছেন। প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু একটা করে আর কি কারণ দাঁড় করাতে পেরেছেন। তো সেই তুলনায় আমি বলব যে বেশ সুন্দর একটি লেখা। আদিত্য মজুমদার সিরিজের আমি সন্ধান পাই মূলত অডিও স্টোরি দিয়ে। আমি আদিত্য মজুমদার সিরিজের এর আগে ২-৩ টে অডিও স্টোরি আমি শুনেছি, যেটা চৌধুরী বালির একটা ছিল রহস্য, সেটা শুনেছি। উত্তরের বারান্দা বলে একটি গল্প আছে, সেইটা শুনেছি। তো সেইখান থেকেই আমি এই বইটি সংগ্রহ করেছিলাম। ওগুলো শোনার পরেই যে আমার ওই সিরিজটা শুনতে খুব ভালো লেগেছে। কিন্তু আমি পড়তে গিয়ে এই ধাক্কাটা পেয়েছিলাম, তো আমার মনে হয়েছিল যে শুনতে তো ভালো লেগেছিল, এটা কেন লাগলো না? তারপরে আমি রিয়ালাইজ করেছি যে অডিও স্টোরিতে অনেক মানে পুরোটা তো ওরা আবার অ্যাডাপশন করে এবং নিজেদের মতো করে স্ক্রিপ্টটা রচনা করে নেয়। গল্পটাকে এক রেখে, ডায়ালগগুলোকে এক রেখে সহজতর করে তোলেন। সেই জন্য হয়তো সেটা শুনতে ভালো লেগেছে। হয়তো যদি ভবিষ্যতে কখনো কোনো চ্যানেল এই স্টোরিটাকে নিয়েও গল্প মানে আর কি অডিও স্টোরি ফর্ম দেয়, সেটাও হয়তো সহজ সরলীকরণ করেই দেবেন। তো দেখা যাক, সেটাও শুনবো, সেটাও আগ্রহ রইল আমার শোনার। আমার পড়ে বেশ ভালো লেগেছে মৃত্তিকার মৃত্যুটি। আদিত্য মজুমদার সিরিজের বই এটি। আপনারাও পড়ে দেখুন।